নির্বাচনের আগে জামাত গোপনে ভারত এবং যুক্তরাষ্ট্রের সাথে বৈঠক করেছে বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। কাকরাইলে ঢাকা মহানগর দক্ষিণে নগর সম্মেলনে তিনি বলেন, স্বাধীনতার পর কোনো সরকারই জনপ্রত্যাশা পূরণ করতে পারেনি, তাই শান্তি প্রতিষ্ঠায় শরিয়াভিত্তিক রাষ্ট্র কাঠামোর বিকল্প নেই। আরাফাত হোসেনের প্রতিবেদন। জনপ্রত্যাশা পূরণে শরিয়া ভিত্তিক রাষ্ট্র কাঠামো প্রতিষ্ঠায় সর্বাত্মক প্রস্তুতির বিকল্প নেই, এই প্রতিপাদ্য নিয়ে কাকরাইলে অনুষ্ঠিত হয় ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের নগর সম্মেলন। সম্মেলনে দলটির কেন্দ্রীয় ও মহানগরের শীর্ষ নেতারা অংশ নেন। সম্মেলনে বক্তারা বলেন, গণ অভ্যুত্থানের পর সরকার পরিবর্তন হলেও চাঁদাবাজি ও দুর্নীতির পুরনো চিত্র বদলায়নি। গণভোট ও সংস্কারে সরকারের অবস্থান নিয়ে সমালোচনা করে নেতারা বলেন, কোরআনের আইন ও সৎ নেতৃত্ব ছাড়া দেশে কাঙ্ক্ষিত শান্তি আসবে না। অতীতে যেভাবে চাঁদাবাজি ছিল, আবার সেই চাঁদাবাজি, দুর্নীতি, ঘুষ, দুঃশাসন সেই আগের মতোই অবস্থা। পুরানো বউই আবার নতুন শাড়ি পরে আসলো। আজকের দেশে যে রাহাজানি, চুরি, ডাকাতি, ঘুষ, এমনকি ড্রাগ, সব দিকে দেখলে তাহলে যেই লাও সেই কদু, কোনো পরিবর্তন আসে নাই। যে বিপ্লব হলো 24-এর, কোনো কিচ্ছু হয় নাই। আমরা চাই দেশটা ইসলামের আলোকে পরিচালিত হোক। প্রধান অতিথির বক্তব্যে মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম অভিযোগ করেন, রাজনৈতিক হিসাব নিকাশে জামায়াতে ইসলামী তাদের সাথে প্রতারণা করেছে। ভোটে জিততে দলটি আদর্শ বিসর্জন দিয়ে বিভিন্ন বৈশ্বিক শক্তির শরণাপন্ন হয়েছিল বলেও দাবি করেন তিনি। স্বীকারোক্তি দিয়ে আসে আমি যে তারা ক্ষমতায় যেতে পারলে তারা ইসলাম অনুযায়ী দেশ চালাবে না, শরিয়া অনুযায়ী দেশ চালাবে না, প্রচলিত গণতন্ত্র অনুযায়ী দেশ চালাবে। যখন আমরা দেখলাম গোপনে তারা বৈঠক করে ভারতের সঙ্গে, যখন আমরা দেখলাম গোপনে বৈঠক করে আমেরিকার সাথে, কিন্তু সেটা গোপনে চোরাই পথে কেন? আলোচনা শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন চরমোনাই পীর। পরে নবগঠিত কমিটির সদস্যদের আনুষ্ঠানিকভাবে শপথ বাক্য পাঠ করানো হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আরাফাত হোসেন, SA TV, ঢাকা।